দেখো এইসব গেটআপে না এখানে চাকরি হবে না। তুমি এসেছো জুব্বা পরে, তোমার মুখ বড়া দাড়ি, এতেও কোনোদিনও চাকরি হবে না এখানে। তুমি এখন আসতে পারো। ম্যাডাম, এই পোশাকের কারণে আজ আপনি আমাকে ফিরিয়ে দিলেন। আপনার কাছে এই পোশাক পুরনো হতে পারে, কিন্তু আমার কাছে শতাব্দীর পরীক্ষিত শালীনতার সেরা প্রতীক এই পোশাক। আর একটা কথা মনে রাখবেন, আমরা যে বিদ্যা অর্জন করেছি তা শুধুমাত্র বইয়ের পাতায় নয়, আত্মার গভীরে চরিত্রের ভিতরে গাথা। যখন জেনারেল শিক্ষার ছাত্রছাত্রীরা গভীর ঘুমে বিভোর থাকে, তখন আমরা কোরআনের আয়াত মুখস্থ করি, নৈতিকতার বীজ রোপণ করি হৃদয়ে। আপনার অফিসের ফাইল হয়তোবা ঘুষের কালি দিয়ে কালো হতে পারে, আমাদের খাতা কালো হয় কালি দিয়ে, মিথ্যার ছায়া দিয়ে নয়। ম্যাডাম, শিক্ষা কিন্তু দুই রকম। একটিতে মানুষ ডিগ্রি অর্জন করে, আপনার কাছে হয়তোবা পদমর্যাদা অনেক বড় হতে পারে, কিন্তু আমার কাছে নৈতিকতার মর্যাদা অনেক বেশি বড়। একদিন বুঝবেন, যেদিন আপনার অফিসে সৎ লোকের অভাব পড়বে, সততার অভাব পড়বে, সেদিন আপনি আমার কথা মনে করবেন। আর আপনারা মুখোশের শোভায় নেউকের মাপকাঠি মাপেন, আর আমাদের মতো এইসব লেবাসধারীদেরকে বিদায় করে দেন। আমরা কাজের যোগ্যতা দিয়ে সম্মান কি, পদমর্যাদা কিনতে যোগ্যতা বিক্রি করি। আজ আপনি আমার চাকরি নাকচ করে দিলেন, সমস্যা নেই, কিন্তু আখেরাতে যখন মালিকুল মুলুক আপনাকে প্রশ্ন করবে, সৎ যোগ্য একজন মানুষকে তুমি কেন ফিরিয়ে দিলে, তখন আপনি কি জবাব দিবেন বলেন? ম্যাডাম, একটা কথা ভালোভাবে মনে রাখবেন, দুনিয়ার সাক্ষাৎকারে ফেল করলে শুধু চাকরি হারাই আমরা, আর আখিরাতের সাক্ষাৎকারে ফেল করলে চিরকালই হারাবেন। আমি তো জানি তুই সৎ লোক, আর তোর মতন সৎ লোক যদি আমার অফিসে চাকরি দিই, সততার আলোয় আলোকিত হয়ে যাবে। তখন আমরা দুর্নীতিও করতে পারবো না, ঘুষও খেতে পারবো না।